প্রতি বছরের মতো এই বছরও বাংলার 17ই ফাল্গুন বর্ধমান পৌরসভার অন্তর্গত 19 নম্বর ওয়ার্ডের পায়রাখানায় অবস্থিত হযরত পীর খক্কর শাহ ঔরস উৎসব অনুষ্ঠিত হলো। একদিনের এই ঔরস উৎসবে প্রায় 3000 মানুষকে অন্নভোগ খাওয়ানো হয়। এর পাশাপাশি আজকের এই বিশেষ দিনে হিন্দু মুসলিম ধর্মবর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ পীর বাবার মাজারে এসে চাদর চাপান এবং তাদের মনের যে আকাঙ্ক্ষা সেটি মাজারে বলে যান। সর্বশেষে বর্ধমানবাসী তথা রাজ্যবাসী যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এই প্রার্থনা করেন সকল সম্প্রদায়ের মানুষজন। আজকের ঔরস উৎসব অনুষ্ঠানে গরিব দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য মাজারের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়। এর পাশাপাশি যে সমস্ত মানুষজনরা অসুস্থ রয়েছেন তাদের চিকিৎসা এবং ওষুধ কেনার জন্য আর্থিক সাহায্য করা হয়। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় 150 জনকে আর্থিক সাহায্য দেওয়া হয়। আজকের এই ঔরস উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি, কাউন্সিলর সুশান্ত প্রামাণিক, বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল প্রামাণিক এবং কাঞ্চন কাজী। শাহাবুদ্দিন খান জানান, প্রতি বছর বাংলা বছরের 17ই ফাল্গুন এই বিশেষ দিনেই হযরত পীর খক্কর শাহ ঔরস উৎসব অনুষ্ঠিত হয়। মাজারের পক্ষ থেকে প্রতি বছরই দুস্থ অসহায় ছাত্রছাত্রী এবং যে সমস্ত অসুস্থ মানুষজনরা থাকেন তাদের আর্থিক সাহায্য করা হয়। এই বছরও করা হয়েছে। ঔরস উৎসব উপলক্ষে প্রায় 3000 মানুষের জন্য অন্নভোগের আয়োজন করা হয়েছে। একটা বিশেষ লক্ষণীয় বিষয় হলো মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষেরাও এই মাজারে এসে পুজো দেন এবং চাদর চাপান। মুসলিমদের থেকেও হিন্দু সম্প্রদায়ের মানুষদের ভক্তি বেশি লক্ষ্য করা যায়। সর্বশেষে বলা যায়, হিন্দু মুসলিম সকল ধর্মবর্ণ নির্বিশেষে এই মাজারে সমস্ত সম্প্রদায়ের মানুষ আসেন এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ঐতিহ্য বজায় রেখে সকলে নিজ নিজ ধর্ম পালন করার পরেও অন্যান্য যে কোনো ধর্মীয় জায়গায় সকল সম্প্রদায়ের মানুষরা অনায়াসে যান এবং উপাসনা করেন। এটি পশ্চিমবঙ্গের আপামর জনগণের একটা বৈশিষ্ট্য। বাংলার মানুষ সকল ধর্মকে সম্মান করে নিজের ধর্মকেও পালন করে চলেন। প্রতি বছরের মতো এবছরও আমরা আমাদের এই 19 নম্বর ওয়ার্ডে আমাদের যে খক্কর সাহেবের যে আস্তানা আছে তার উরুস উপলক্ষে আমরা প্রতি বছরই এখানে উপস্থিত হই। আজও এখানে আমরা এসেছি, আমি এসেছি, আমাদের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক রয়েছে, এমসিআইসি আমাদের সুশান্ত প্রামাণিক, কাউন্সিলর নিমাই মজুমদার, ডাক্তার ইন্তেকাম আলম, সনদ বক্সি, তারপরে আমাদের জয়দেব মুখার্জি, উদয়রা রয়েছে। আর যার ডাকে আমরা প্রতি বছর এখানে উপস্থিত জনপ্রিয় কাউন্সিলর ডাক্তার শাহাবুদ্দিন খান, তার ডাকেই আমরা এসেছি। আমাদের খুবই ভালো লাগে, কারণ প্রতি বছর এত মানুষ এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়। এরপর তারপরে প্রসাদ খাওয়ানো হবে, যেটা খাওয়ানো হয় আর কি। আমাদের তন্ময় সিংহ রায় আছে, স্বরাজ আছে, আমরা সবাই মিলে যেভাবে শহরের প্রতিটি জায়গায় আমরা সবাই একসঙ্গে যাচ্ছি, এখানেও আমরা সবাই মিলে একসঙ্গে আজকে আসছি। প্রতি বছরই 17ই ফাল্গুন বাংলা মাস, ওই বাংলা মাসে কখনো ইংরাজির 1 তারিখ পড়ে, কখনো 2 তারিখও পড়ে। সেই 17ই ফাল্গুন আমাদের পবিত্র হযরত পীর খক্কর শাহের মাজারে ঔরস উদযাপন হয়। আজকে সেই ঔরস উদযাপন হচ্ছে। আমাদের এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছিল। আমাদের এমএলএ থেকে, আমাদের ডিসি থেকে, আমাদের অনেক বিশিষ্ট মানুষেরা সবাই ছিলেন। আমরা সবাই মিলে এখানে আজকে চাদর চাপালাম এবং চাদর চাপানোর পর যে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ দেওয়া হবে এবং রাত্রে আমাদের ভোগের ব্যবস্থা আছে। প্রায় 2,500-3,000 মানুষ সেই ভোগ বিতরণ করা হবে এবং এখানে বসে খাওয়ানোর ব্যবস্থা আছে। এবং আমরা এই মাজারের তরফ থেকে গরিব যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের প্রতি বছর যাতে ভালো করে পড়ালেখা করতে পারে, যারা অসুস্থ রয়েছে তাদেরকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করি, যে যাতে ভালো করে ছেলেরা পড়তে পারে এবং চিকিৎসার খরচ আমরা। কতজনকে দেওয়া হচ্ছে? এটা আমরা এবছর 150 জনের মতো দেওয়া হচ্ছে। কদিন চলবে এই উরুস? আমাদের এখানে একদিনই হয়, ঠিক আছে। অন্যান্য জায়গায় তো উরুস 3-4 দিন হয়, আমাদের এখানে একদিনই হয় এবং কালকেও বহু মানুষ আসবে
তারা পুজো দিয়ে যাবে এবং তাদেরকে প্রসাদ বিতরণ করা হবে। এবং আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের হিন্দু ভাই বোনেরা তারা কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে আসে। আমাদের মুসলিমদের চেয়েও দেখেছি যে তাদের ভক্তিটা আরও বেশি। যাই হোক, সবাই মিলে আমরা একসাথে থেকে আমাদের যে ভ্রাতৃত্ব পরিচয়, সেই পরিচয় কিন্তু আমাদের বাংলার মানুষেরা বহন করে, আমাদের বর্ধমান শহরের মানুষেরা বহন করে। আমরা সবাই মিলে একত্রিত থেকে এই মাজারের যে পুজো, সেই পুজোকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো। এটাই জন্য আমি বর্ধমানের মানুষের কাছে এবং সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে কৃতজ্ঞ যে তারা সবাই আসে এবং আমরাও তাদের পাশে থাকি। ঠিক আছে, এবার তোমরা এটা আমাদের একটা চাদর